স্বাগত ভোরের কাগজের আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের সব খবর নিয়ে এই আয়োজন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা শেষ হয়েছে। ইতিমধ্যেই এই নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকেরও বেশি অর্থাৎ অন্তত ৩২৬টি আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে লেবার পার্টি ৪১১ আসনে জয় পেয়েছে, ১১৯ আসন পেয়েছে ক্ষমতাসীন দলটি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এদিকে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয়ের অর্থ হচ্ছে স্যার কিয়ার স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। নিজের আসনে জয়ের পর স্টারমার বলেছেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই, এটা আমাদের জন্য দেওয়ার সময়। এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। তবে জর্জ গ্যালোওয়ে নিজের আসনে হেরে গেছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। We did it! Change begins now. এদিকে ২০১০ সালের পর আবারও ডাইনিং স্ট্রিটে একজন লেবার প্রধানমন্ত্রী আসতে চলেছেন। অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে, কারণ ঋষি সুনাক নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে মনে হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ডাইনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই কিয়ার স্টারমার? আসুন জেনে নেওয়া যাক। গত ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে আছে লেবার পার্টি। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর স্যার কিয়ার স্টারমার রাজনীতিতে প্রবেশ করেন। সংসদ সদস্য হন ৫০-এর কোঠায় এসে। ১৯৬২ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারের ৪ সন্তানদের মধ্যে একজন। কিয়ার স্টারমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় স্টারমারকে। তার বাবা একটা কারখানায় সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন ও মা ছিলেন নার্স। ১৬ বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়ার স্টারমার। কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকার সম্পাদনাও করেছিলেন। স্যার কিয়ার তার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। লিডস ও অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। মানবাধিকার নিয়েও কাজ করেছেন। ২০০৮ সালে স্যার কিয়ার স্টারমার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার অর্থ হলো তিনি ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকারি কৌশলী ছিলেন। ২০১৩ সাল পর্যন্ত তিনি চাকরি করেন। ২০১৪ সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। তিনি প্রথমবার সংসদে যান ২০১৫ সালে। লন্ডনের হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পান স্যার কিয়ার স্টারমার। লেবার পার্টির জন্য সবচেয়ে খারাপ সময় ছিল তখন। ১৯৩৫ সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে হেরেছিল দলটি, যা জেরেমি করবিনকেও পদত্যাগ করতে বাধ্য করে। এদিকে হতাশাজনক এই ফলাফলের পরই পরাজয় স্বীকার করেছেন ঋষি সুনাক। তিনি এই ফলাফলে দুঃখ প্রকাশ করে তার নিজের কাঁধেই দায় তুলে নিয়েছেন। একই সঙ্গে অনেক কিছু শেখার আছেও বলেও মন্তব্য করেছেন বিদায়ী এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিবিসি বলছে, ফলাফল ঘোষণার মধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে সুনাক। যুক্তরাজ্যের বিদায়ী এই প্রধানমন্ত্রী অবশ্যই নিজের আসনে জয় পেয়েছেন এবং ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। Good morning. I will shortly be seeing His Majesty the King to offer my resignation as Prime Minister. অন্যদিকে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ২৪ ঘন্টার মধ্যে ১০ নম্বর ডাইনিং স্ট্রিট ছাড়তে হবে। তবে একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে কনজারভেটিভ দলের এই নেতাকে। প্রথমে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে ঋষি সুনাককে। এরপর রাজা স্টারমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। সবশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে লেবার পার্টি ৪১১ আসনে জয় পেয়েছে, ১১৯ আসন পেয়েছে ক্ষমতাসীন দলটি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। দর্শক, এই ছিল যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের সব শেষ খবর নিয়ে ভোরের কাগজের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে
সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।